নমস্কার, শুভ সকাল সকলকে। আশা করছি সবার পড়াশোনা খুব ভালোই চলছে। আজ ছোট্ট একটা মোটিভেশন দিয়ে আজকের দিনটা শুরু করব। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, আর সেটি হলো অজুহাত। তাই সবাইকে বলো, পরিস্থিতি যেমনই হোক না কেন, অজুহাত না দিয়ে পড়াশোনা করো। তাহলে এই কম্পিটিশনের দুনিয়ায় তুমি অনেক এগিয়ে থাকবে। আর আজ সারাদিন কি কি পড়বো তার ছোট্ট একটা লিস্ট করে নিয়েছিলাম, আর এই হলো সেটি। তাই সকালে ঘুম থেকে উঠে মা কফি করে দিয়েছিল, আর সেটি খেয়েই পড়তে বসে গেছি। আর কিছুদিন হলো সকালে আমার মাঠে দৌড়ানো যাওয়া হচ্ছে না, কারণ কয়েকদিন আগে ফুটবল খেলতে গিয়ে পায়ে এমনই চোট লেগেছে যে পায়ের অবস্থা খুবই খারাপ। তাই কিছুদিন আমি মাঠটা বন্ধ রেখেছি, পাটা একটু ঠিক হলেই আবার মাঠে যাওয়া শুরু করব। আর আজকের টু ডু লিস্ট মতো সকালে আমি অঙ্ক নিয়েই বসেছি। আজ চঞ্চল ঘোষের অঙ্ক বই থেকে পার্সেন্টেজ চ্যাপ্টারটা প্র্যাকটিস করব। চঞ্চল ঘোষের বইয়েতে প্রায় 90টার মতো পার্সেন্টেজের অঙ্ক ছিল। হাফ আজকে করেছি আর বাকিটা পরের দিন করব। আর অঙ্কগুলো কমপ্লিট করার পর এখন আমি ক্যাক পুলিশ সার্ভিস থেকে জিকেটা পড়বো। বিশ্বের আর ভারতের কোনগুলো দীর্ঘতম, বৃহত্তম, ক্ষুদ্রতম, সেগুলোই পড়বো আজ। স্ট্র্যাটেজিকের এই পার্টটা থেকে মোটামুটি প্রত্যেক পরীক্ষাতেই কোশ্চেন আসে। যেমন ওই ভারতের প্রথম গভর্নর জেনারেলের নাম কি, ইংলিশ চ্যালেঞ্জ বিজয়ী প্রথম ভারতীয় মহিলার নাম কি, ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতির নাম কি, জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম বাঙালির নাম কি, ভারতের উচ্চতম বিমানবন্দর। তাই এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ। তারপর জিকেটা কমপ্লিট করে এখন আমি একটু বাজারের দিকে বেরোবো। সকালে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার থাকে, বাজারটা বাড়ি থেকে অনেকটাই দূরে, তাই সকালে বাজারে আমিই যাই। এখন বাজার থেকে এসে কিছু খেয়ে আবার পড়তে বসে গেছি। গত বছর কয়েকটা পরীক্ষার সেট অ্যানালাইসিস করে দেখছিলাম যে সায়েন্সের পার্টটা থেকে বেশ ভালোই কোশ্চেন আসছে। তাই ইতিহাস, ভূগোল, অর্থনীতি পড়ার পাশাপাশি সায়েন্সের পার্টটাও জোর দেওয়া ভীষণ জরুরি। আর আমি আগেই থেকে কিছু বই আর পিওয়াইকিউ ঘেঁটে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন লিখে রেখে দিয়েছিলাম অনলাইন টাইপের, আর সেইগুলোই এখন খাতা থেকে পড়বো। আর অনেকেই বলছে, দাদা কবে কেপি এক্সাম বা ডাব্লিউ এক্সাম হতে পারে। আমি তাদেরকে বলবো, সত্যি আমি কিছু জানি না কবে পরীক্ষা হবে, অফিসিয়াল ওয়েবসাইটেও কোনো আপডেট নেই। কিন্তু তাও কিছু কিছু ইউটিউবার আর কিছু কিছু স্যাররা বলছে 18ই আগস্ট নাকি কেপি ফিলিমস হতে পারে। কিন্তু কথাটা কতটা সত্য তা আমি জানি না। তবে ওই এক্সাম ডেট ধরেই পড়তে থাকো। পরীক্ষা হলে তো ভালো, আর না হলে আরো কিছু সময় পেয়ে যাবে পড়ার জন্য। জেনারেল সায়েন্সের পার্টটা কমপ্লিট করে এখন একটু রিজনিং নিয়ে বসবো। আমি রিজনিংয়ে তেমন খুব একটা ভালো পারি না, তবে মোটামুটি পারি। অঙ্ক বা জিআই এর ক্ষেত্রে ক্যালকুলেশনে তাড়াতাড়ি করার জন্য সকলে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার স্কোয়ার এবং 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার কিউব মুখস্থ করে নিও। ফলে বড় বড় ক্যালকুলেশনের ক্ষেত্রে খুব সুবিধা হবে। জিআইটা অঙ্কের মধ্যে খুব স্কোরিং সাবজেক্ট, তাই ভালো করে করলে পরীক্ষাতে জিআই থেকে পুরো নাম্বারটাই তোলা যায়। তাই সকলে খুব ভালো করে জিআইটা প্র্যাকটিস করো। আর এখন আমি ইউটিউব থেকে রিজনিং এর একটা প্র্যাকটিস সেট করছিলাম। আর যারা বলো যে জিআই এর জন্য কোন বইটা ভালো হবে, তাদের সকলকে একটা কথাই বলতে চাই, যে যদি তোমরা বেঙ্গলিতে পড়তে যাও তাহলে সুবিদ্যাস স্যারের জিআই বইটা দেখতে পারো। আর যদি ইংলিশ ভার্সনে পড়তে যাও তো RS আগরওয়াল স্যারের ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিংটা দেখতে পারো। আর এখন মনে হয় এটা বাংলাতেও উঠে গেছে, শুধু ডাব্লিউবি মেন্স একটাই পরীক্ষা। তাই জিআইটা ওখানে 25 নাম্বার থাকে। আর কলকাতা পুলিশের যেহেতু প্রিলিমস হয়, তাই প্রিলিমসে অঙ্ক যেমন 30 নাম্বার থাকে, জিআইতেও 30 নাম্বার থাকে। আর কেপির মেন্সে 25 নাম্বার থাকে। তাই অঙ্কর পাশাপাশি জিআইটাতেও গুরুত্ব দাও। যারা একদম বিগিনার্স আছো তারা প্রথমে চ্যাপ্টার ওয়াইজ জিআইটা কমপ্লিট করো, তারপর মিক্সড প্র্যাকটিস করো, তাহলে সেটাই খুব উপকৃত হবে তোমরা।
এটা শেষ করে এখন স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু দুপুরে ঘুমিয়ে নিয়েছিলাম। আর যেহেতু প্রত্যেক দিন বিকাল 5টায় আমি খেলতে যাই, তাই ঘুম থেকে উঠে খেলতে যাওয়ার আগে একটু কিছুটা পড়ে নেবো, দেন খেলতে যাব। তাই ঘুম থেকে উঠে পড়তে বসে গেছি। যদিও আমার সিলেবাসটা পুরো কমপ্লিট হয়নি, তাও ভাবলাম যে আজ একটা কেপির প্রিলিমসের 100 নম্বরের মক টেস্ট দেবো। তাই 1 ঘন্টা সময় নিয়ে ওএমআর শিটে পরীক্ষাটা দিয়েছি। তারপর অ্যানালাইসিস করতে গিয়ে দেখেছি প্রচুর ভুল হয়েছে, অনেক সিলি মিস্টেকও হয়েছে, অনেক জানা জানা অঙ্কও ভুল হয়েছে। তাই সেইগুলো আবার ভালো করে জোর দিতে হবে। আর যারা যারা মক টেস্ট দিচ্ছ, প্রিলিমসের 100 নম্বরের সেটে কত নাম্বার আসছে আর 85 নম্বরের মেন্সের সেটে কত নাম্বার আসছে একটু সবাই জানিও।